এবার একটু আলোচনা করতে চাই আন্তর্জাতিক বিষয় নিয়ে, কারণ নানা খবরের ভিড়ে আরেকটি খবর আসলে পুরো দেশব্যাপী এবং দেশের বাইরেও আলোচিত, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, নানা রকম আসলে দিক সেখানে সামনে আসছে। কমলা হ্যারিস নিজেকে ঘোষণা করেছেন প্রার্থী হিসেবে, আর এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তো আছেনই। ঠিক এই বাস্তবতার মাঝেই কিন্তু যুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এটি নির্বাচনে নতুন করে কোনো দিক সামনে নিয়ে আসে কিনা আমরা একটু আলোচনা করব। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। নেতানিয়াহু ট্রাম্পের সাথে আলোচনা করেছেন যখন তিনি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে লড়ছেন। আপনার দৃষ্টিতে এই আলোচনা, এই বৈঠকটি প্রথমত রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণের পাশাপাশি নির্বাচনের আগে এই ধরনের একটি ঘটনা নির্বাচনের উপর কতটা আসলে প্রভাব ফেলতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমরা সকলেই জানি যে অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে সংঘর্ষ চলছে এবং ইসরায়েলের আক্রমণে যেহেতু অতিমাত্রায় বহু সংখ্যক সাধারণ ফিলিস্তিনি নাগরিকের হতাহত ঘটনা রয়েছে, সেরকম একটি সময়ে আসলে সামনে মধ্যপ্রাচ্যে কি ধরনের শান্তি আলোচনা চলবে এবং কি ধরনের প্রস্তাবনা রয়েছে এবং সেগুলোর মাধ্যমে এই সম্পর্ককে ঠিক করা সম্ভব। এবং একই সাথে আসলে যেহেতু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ক্যান্ডিডেট হিসেবে বেশ গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে এবং সামনে যে আমেরিকা নির্বাচন, সেখানে আসলে উভয় অর্থাৎ ডেমোক্রেট এবং রিপাবলিকান যারা প্রার্থী রয়েছেন, আমরা জানি যে যেহেতু কমলা হ্যারিসের কথা বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে, বাইডেনের পরবর্তী হিসেবে, সুতরাং এই জায়গাটাতে এটাও গুরুত্বপূর্ণ যে এই দুই যে রাজনৈতিক দল এবং তাদের যে অতীত সম্পর্ক এবং ভবিষ্যতে আসলে এই মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে কিভাবে সমাধান করা যায়, এই সকল কিছু আলোচনায় কিন্তু নেতানিয়াহুর এই যে সফর এবং সেই সফরে তিনি কংগ্রেসের ভাষণ দিয়েছেন, তিনি ডেমোক্রেট লিডারদের সাথে, প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং একইভাবে তিনি ট্রাম্পের সাথে। এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার বিষয়টা একটু বেশি গুরুত্ব পেয়েছে, কারণ আমরা জানি যে ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের সাথে যে সম্পর্ক ইসরায়েলি রাষ্ট্রের বা সরকারের থাকে, সেটাকে সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। এবং একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে ডোনাল্ড ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় ছিলেন, তার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কাজ হয়েছে। তার মধ্যে আব্রাহাম অ্যাকর্ডস গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো করা, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো করার পেছনে অনেকেই মনে করে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের সময়ের পররাষ্ট্রনীতি বা তার যে কার্যক্রম সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এটাও একটি খুবই সত্য যে এবার এই সংঘর্ষ শুরু হওয়ার পরে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সমাধানমূলক বা ফিলিস্তিনি নাগরিকদের যে এই হতাহতের বিষয়টা রয়েছে, এখানে যে এক ধরনের হত্যাযজ্ঞ চলছে, সেটার যে খুব একটা সমালোচনা করে বক্তব্য কিন্তু আমরা শুনিনি। আরেকটা ডাইমেনশন হচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে নেতানিয়াহু যখন জো বাইডেন ক্ষমতায় আসতেন, ডেমোক্রেটরা ক্ষমতায় আসতেন, তখন থেকে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের সম্পর্কের অবনতি হয়েছে। অনেকেই মনে করে থাকেন যে সেখানে এক ধরনের লাভ এন্ড হেট রিলেশন রয়েছে দুজনের মধ্যে। কিন্তু আমরা দেখলাম যে এই মিটিং এর পরে দুই নেতাই কিন্তু বেশ দৃঢ়তার সাথে তাদের সম্পর্ক, তাদের যে সম্পর্কে যে কমিটমেন্ট, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ডেফিনেটলি চেষ্টা করবেন যে এই যে সমস্যাটা রয়েছে সেটাকে যেন কিভাবে সমাধান করা যায় সেটা দেখতে। এবং তিনি সমালোচনাও করেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন বা ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে আসলে এই সমস্যাটাকে দেখেছে, সেটা কখনোই সমাধান আনে না। দেখছি যে এক ধরনের রাজনৈতিক বিভাজন রয়েছে, যেটা খুবই স্বাভাবিক ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে। কিন্তু ট্রাম্পের সাথে এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকেই মনে করেছেন যে নেতানিয়াহুর সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটা আসলে উন্নয়ন করা প্রয়োজন ছিল যদি ভবিষ্যতে রিপাবলিকানরা পুনরায় ক্ষমতায় আসেন এবং ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হন। তখন এবং একই সাথে আপনি আরো বেশি খবরাখবর রাখেন, সেটি হচ্ছে যে বড় এক ধরনের হয়তো মিথের কথা বলেন, অথবা এক ধরনের এটাকে কি বলে, গুজবও না, ঠিক এক ধরনের ধারণা, সেটি হচ্ছে যে ইসরায়েল যেই প্রার্থীকে আমেরিকা নির্বাচনের সময় সমর্থন করে তারাই আসলে নির্বাচিত হয়ে আসে। সেই জায়গায় যখন ট্রাম্প একজন প্রার্থী হিসেবে লড়ছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন,
4 বছর পর ফ্লোরিডায় যখন এই বৈঠকটি হয়, আপনার কাছে কি মনে হয় সরাসরি আমরা কখনোই ইসরায়েলকে এভাবে কোনো প্রার্থীর সাথে বিশেষ করে নির্বাচনের আগে বৈঠক করতে আমরা আসলে দেখিনি। এই যে এক ধরনের ধারণা যে ইসরায়েল যেই প্রার্থীকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের ক্ষেত্রে সমর্থন দেয় সেই জিতে আসেন, সেটিকে অনেকটা ধারণা আসলে সত্যর প্রমাণের সুযোগ আছে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আসলে আমরা দেখি যে আসলে যে জুয়েশ লবি আমরা অনেক সময় বলি, যেটা বিজনেস পার্সন রয়েছে, প্রফেশনালস রয়েছে, জুয়েশরা, তারা যারা জুয়েশ আমেরিকান, তাদের যে এই অ্যাসোসিয়েশন, তাদের যে লবি, সেটা অত্যন্ত সুসংগঠিত এবং বেশ শক্তিশালী। যেটা নিঃসন্দেহে আমরা এর আগেও বহুবার দেখেছি যে প্রতিটি প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি যে পার্টিরই হন না কেন, তিনি তাদের সাথে দেখা করেন, তাদের সাথে আলোচনা করেন এবং তাদের সমর্থন আশা করেন। আমরা সরাসরি কিন্তু একক ক্যান্ডিডেট বা পার্টিকে কখনোই এরকম করে সমর্থন করতে দেখিনি, বা হয়তো বা এটা একটু ডিফিকাল্ট। তারা চেষ্টা করেন যে সমভাবে এক ধরনের মানে তাদের সমর্থন ব্যক্ত করার, কিন্তু আমরা জানি যে মানে ভেতরে অনেক কিছুই এই জায়গাটায় থাকে, এবং আমরা সবসময় এটাও ধারণা করি যে রিপাবলিকান ক্যান্ডিডেট বা যারা এই আশা পুনর্ব্যক্ত করতে পারেন যে যারা ইসরায়েলি রাষ্ট্র বা তাদের যে পলিটিক্যাল এলিট তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দেবেন, তারাই হয়তো বা সেই আমেরিকান জুয়েশ লবি যারা রয়েছেন তাদের সমর্থন পেয়ে থাকবেন এবং ক্ষমতায় আসবেন। কিন্তু একই সাথে কিন্তু বিগত কয়েক বছরে আমেরিকার ভোটার রাজনীতিতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। যেরকম হিসপ্যানিক আমেরিকানদের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি, সুতরাং সেই লবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা যদি বলি যে এশিয়ান আমেরিকানদের গুরুত্বটাও এসছে, বা আফ্রিকান আমেরিকানদের গুরুত্বগুলো। কিন্তু মানে আমি যদি বলি যে যেহেতু ধনাঢ্য, যেহেতু শক্তিশালী, সেই কনটেক্সট থেকে জুয়েশ আমেরিকান লবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এবারের যে মিটিংগুলো, সেই মিটিং কিন্তু আমরা দেখেছি যে জো বাইডেন, কামালা হ্যারিস দুজনের সাথেই কিন্তু তিনি মিটিং করেছেন এবং কংগ্রেসেও বক্তৃতা দিয়েছেন, এবং তার পরবর্তীতে এসে খুব স্বাভাবিকভাবেই যেহেতু রিপাবলিকান নমিনি হিসেবে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ডোনাল্ড ট্রাম্প থাকবেন, তাই তার সাথেও মিটিং করাটাই খুবই স্বাভাবিক ছিল। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকে যেটা মনে করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে ব্যক্তিগত সম্পর্ক বা তার যে পুরনো যে ইতিহাস, সেখান থেকে এই সম্পর্কটা উত্তরণ করা প্রয়োজন, এবং নেতানিয়াহুরও এই কনফিডেন্সে নেওয়া প্রয়োজন ছিল ডোনাল্ড ট্রাম্পকে যে সম্ভাবনা রয়েছে সামনে এই সমস্যা থেকে উত্তরণের, সেটা যেন ইসরায়েলের পক্ষে অনেকখানি যায়। আমরা জানি যে ধরনের শান্তি প্রক্রিয়া চলছে এখনো, যেখানে আমেরিকা, সৌদি আরব এবং আরো অনেকে মিলে চেষ্টা করছে যে একটি সিজ ফায়ার করা সম্ভব হয় কিনা মধ্যপ্রাচ্যে। আমরা আজও দেখলাম, গতকালের খবরেও দেখেছি যে এখনো সহিংসতা চলছে এবং সাধারণ ফিলিস্তিনি নাগরিক গোলান হাইটস এবং গাজাতে আক্রমণের শিকার হচ্ছে। এটা বন্ধ করা প্রয়োজন, কিন্তু সেটা দুঃখজনক। সেটা হচ্ছে যে এই সভাগুলোর পরেও কিন্তু আমরা খুব কংক্রিট কোনো আশা দেখছি না যে এই সহিংসতা, এই হত্যাযজ্ঞ সাধারণ মানুষের উপরে যে নিপীড়ন মধ্যপ্রাচ্যে হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে, সেটা বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে খুব শক্ত কিছু বলতে পেরেছেন নেতানিয়াহুকে, সেটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। একই সাথে আপনার কাছে কি মনে হয়, যেমন নেতানিয়াহুর বৈঠকের পর কামালা হ্যারিস একটি বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে, তিনি বলছেন যে গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব না থাকার আসলে যেন বিষয়টি সামনে নিয়ে আসা হয়, কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য তো করেনি ট্রাম্প, বরং আরও অনেক বেশি তিনি সেটি সমালোচনা করেছেন। অর্থাৎ আপনিও নিজে একটু প্রসঙ্গটা এটা তুলে নিয়ে আসলেন যে গাজায় যে ধরনের সহিংস ঘটনা ঘটে যাচ্ছে, যুদ্ধ চলে যাচ্ছে, এই ইসরায়েল বাহিনী করছে, সেই বিষয় নিয়ে এখানে কোনো আলোচনা হয়নি, যেটা আশা হয়তো অনেকে করেছিলেন যে হয়তো এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবার সুযোগ আছে। এই যে অন্য দেশের উপর যে ধরনের আচরণ ইসরায়েল এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, যখন দুই পরাশক্তি বা বড় শক্তি একসাথে এ ধরনের বৈঠক করে, সেখানে যদি আলোচিত না হয়, আপনার কাছে কি মনে হয় তাহলে এই যুদ্ধ বা অন্য আরও সামনে ভূ রাজনীতির যে বিষয়গুলো, অর্থনৈতিক যে বিষয়গুলো, সেইগুলো সামনে আসলে তখন খুব একটা তাদের নিজেদের স্বার্থের বাইরে খুব সম্পর্কের উন্নয়নের জায়গা ছাড়া অন্য দেশের আসলে কি হলো সেটা নিয়ে আসলে আলোচনা করবার বা সুযোগ আসলে নেই বলা যায়, মানে আশা আসলে রাখার কোনো সুযোগ নেই। না, আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড আপনি যেভাবে বললেন। একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে কামালা হ্যারিসের যে স্টেটমেন্ট
এটা আমরা আমরা ইনফ্যাক্ট মিটিং এর পরের প্রেস কনফারেন্সে দেখেছি, যেটা নিয়ে আপনি যথার্থই বলেছেন যে বেশ সমালোচনা ডোনাল্ড ট্রাম্প নিজেও করেছেন, এবং একই মানে একটা জায়গায় তিনি জো বাইডেনকে হয়তো বা বলছিলেন যে ফিলিস্তিন হিসেবে মানে কটাক্ষের সুরে যে তিনি তাদের মতোই ফিলিস্তিনিদের মতোই কথা বলছেন। এগুলো আসলে রাজনৈতিক স্ট্যান্ড হিসেবেই আমরা দেখছি, এবং দুই জায়গা থেকে সত্যিকার অর্থে যে কামলা হ্যারিসের মিটিং এর পরে এই স্টেটমেন্ট গুলো হয়তো বা কিছুটা আশা যোগায় যে না ঠিক আছে, যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসে হয়তো বা এই জায়গাটাকে উত্তরণটা সহজতর হবে। কিন্তু আমরা বিগত কয়েক মাসে কিন্তু দেখেছি যে সত্যিকার অর্থে সিজফায়ারের কথা বলা হচ্ছে, বা যে ধরনের কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার কথা বারবার বলা হচ্ছিল এই সংঘর্ষ থেকে ইসরায়েলকে কিছু বিরত রাখার জন্য এবং সাধারণ মানুষের উপরে যে ধরনের নিপীড়ন হয়েছে সেটাকে বন্ধ করার জন্য, সেটা কিন্তু খুব একটা কার্যকরী হয়নি। এটা এখন আসলে দেখার বিষয় যে কি ধরনের জোট, বা যেহেতু নেতানিয়াহু নিজেও বলছেন যে মধ্যপ্রাচ্যে একটা ভিন্ন ধরনের জোট প্রয়োজন, সেটা নিয়ে চিন্তা করতে হবে। এখন সেই জোট যদি সামরিক জোট হয় এবং সেই জোট যদি এই ধরনের যে কার্যক্রম, সেই যে সংঘাত, সেই সংঘাতকে বন্ধ করতে সক্ষম না হয়, তাহলে ভবিষ্যৎ অনেকটাই আসলে মনে হয় যে মুশকিল। তবে একটা বিষয় এটা চিন্তা করতে হবে যে নেতানিয়াহুর নিজেরও কিন্তু পপুলারিটি অনেকখানি ডিক্লাইনিং। এই যুদ্ধের সময়টা বা এই সংঘাতের সময়টা ব্যবহার করে তিনি তার নিজের রাজনৈতিক যেই ক্যারিয়ার সেটাকে গোছানোর চেষ্টা করছেন, বা সেটাকে এক ধরনের গ্লোরিফাই করার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আসেন, ডোনাল্ড ট্রাম্প অথবা ডেমোক্রেট থেকে যিনি নমিনেটেড হন, কামালা হ্যারিস বা যিনি হোক না কেন, যুক্তরাষ্ট্রকে আসলে দেখার বিষয় যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে তারা এই শান্তি প্রক্রিয়া কি ভূমিকা রাখবেন, তারা একটা কনস্ট্রাকটিভ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবেন কিনা, নাকি শুধুমাত্র রেটরিক একটি পলিসি নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলা রঞ্জন বিশ্বাস। যতই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, নানা রকম হয়তো ঘটনা ঘটতে থাকবে, আলোচনা আমাদের তখনও নিশ্চয়ই হবে। ধন্যবাদ আজকের মতো আপনাকে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল অতিথির সাথে, এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে বিরতির পর আরও অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। দেখা হচ্ছে বিরতির পর।